এত গরম আসলে আর সওয়া যাচ্ছে না। প্রচণ্ড গরম পড়ছে আমাদের এখানে। তো আমার তো মনে হচ্ছে সব জায়গায় এরকম গরম পড়ছে। তো মাঝে, মাঝে কোনো জায়গায় একটু বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে খুবই কমই বৃষ্টি দেখা দিচ্ছে। তো আমাদের গজব কিনা বলতে পারবো না। আর অতিরিক্ত তাপ আর অতিরিক্ত গরম তো জাহান্নামের নিঃশ্বাস ফেলা। আমি একটা হাদিসে পড়েছিলাম। আসসালামু আলাইকুম, আমি তানিয়া মহেশপুর থেকে বলছি। কাছে এবং দূরের দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আসলে গরমে ছোট বাচ্চা নিয়ে কোনো ভিডিও করতে পারছি না। তাছাড়া ইউটিউবের প্রতি টানা ভালোবাসাটা একটু কম হয়ে গিয়েছে। কোনো ভিউ নাই, সাবস্ক্রাইব নাই, কেন জানি না এমন হচ্ছে। তো কাল রাতে কিন্তু আমি সব কাজগুলো গুছিয়ে রেখেছিলাম, আর এখন সকালে শুধু উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি, আর হাঁস মুরগি ছাগল এগুলোকে খেতে দিয়েছি। আর দুপুরে রান্না করব, তো এই জন্য মাংসটা ভিজে রাখলাম। একটা হাঁস নিয়েছিলাম আমি আর আমার শাশুড়ি আম্মা মিলে। তো আজ ঈদের আগের দিন, এই জন্য রান্নাটা করে রাখছি। আর এদিকে ছানার পানি রেখেছিলাম ছাগলকে খেতে দিব। তো গোশটা ভিজিয়ে রেখে এসে ওদের একটু খেতে দিলাম, আর আব্বু ওইখানে গাড়িটা বের করে রেখেছে ধোবে বলে। আর এদিকে মেশিং চলছে, পুকুরে পানি দিচ্ছে, আর প্রচণ্ড গরম আর পানিও গরম। এই জন্য মাছ কিন্তু অনেক মাছ মারা গিয়েছে আমার শ্বশুরমশাইয়ের। তো তারপরে ওখান থেকে চলে আসলাম ঘরে। আর আব্দুর রহমানের বাবা কালকে রাতে যে সিমাই, তারপরে শুকনা ঝাল, ধনেপাতা, কিশমিশ, আদা এগুলো নিয়ে আসতে বলেছিলাম। তো এগুলো নিয়ে এসেছে, আর আমি রাত্রে আর এগুলো গুছাইনি। তো সকালে গুছিয়ে নিছি। আর আব্দুর রহমান কিন্তু ঘুমিয়ে গিয়েছে, যেহেতু ও আজ অনেক সকাল বলতে ওই যে ভোর 4টার দিকে ও উঠেছে। আর তখন তো আমার কাজ কমপ্লিট ইনশাল্লাহ। তো এগুলো এখন গুছিয়ে রান্নাঘরে রেখে দিব। আর এই ডালাটা বের করে নিয়ে আসলাম, ঝাঁপিটা। আজকে বেশি রোদের কোনো তাপ নাই, কিন্তু গরমের কোনো সীমা নাই। এত গরম পড়ছে, আসলে কি বলবো। সবারই তো গরম লাগছে। হয়তো আমার আপু ভাইরা বলবেন আপুর হয়তো একা গরম লাগছে, না সবারই গরম লাগছে। আর একটু রোদে দিয়ে তারপরে রেখে দিব। আর এদিকে যে রান্না করব, এই জন্য বিলিন্ডারটা করে রেখে দিচ্ছি। আর রান্নাটা কিন্তু আমি করিনি, আমার শাশুড়ি আম্মা করে দিয়েছে। আর আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আব্দুর রহমান খুবই দুষ্টামি করছিল গরমে, আমার তো ভালোই লাগছিল না ওকে নিয়ে রান্না করতে, এই জন্য আম্মা রান্না করে দিয়েছে। এখনও যে সমস্ত আপু ভাইয়েরা আমার সঙ্গে আছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যে সমস্ত নতুন আপু ভাইয়েরা তাদের কথা বলছি, আর একটা লাইক দিবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আব্বু রাতে জাম নিয়ে এসেছিলো, তো সে জামগুলো রাত্রে আর খাইনি, ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর জামগুলো ছোট, বেশি মাংস নাই, গায়ে আটি মোটা, তো আর একটু শক্ত শক্ত আছে, এই জন্য আম্মুকে বললাম বাইরে রেখে দিয়েন। আব্দুর রহমানকে কোনটা মাখিয়ে দিয়েছি, অল্প খেয়েছে, আর আমি খেয়ে নিয়েছি। আর আম্মুকে একটু মাখিয়ে দিয়েছি। তারপরে আম্মু মিষ্টি তৈরি করার পরে আমি বললাম মাংসটা একটু কেটে দেন। আমি রান্নাটা করিনি, কিন্তু হঠাৎ করে ডিসিশন চেঞ্জ আমার ভালো লাগছিল না, আর আমি সব গোছগাছ করে নিয়েছিলাম। আর আম্মুকে বললাম আপনি একটু রান্না করে দেন। এদিকে মাংসটাও কেটে নিয়েছি, আর আমি দেখছিলাম। আমার কিন্তু পা খেতে খুবই ভালো লাগে, এই হয়তোবা অনেকেই করে থাকেন, আমার কাছে মনে হয় যে খুবই ভালো লাগে। হ্যাঁ, খুবই খুবই ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।